ইয়াউমুল জুমাতে আসরের নামাজের পূর্বে শ্রেষ্ঠ সময়। আর জায়গাটা শ্রেষ্ঠ বাংলাদেশের জাতীয় মসজিদ, জাতীয় পর্যায়ের একটি আন্তর্জাতিক বইমেলা, পাশাপাশি এই মুহূর্তে যার খুতবাত নিয়ে আমরা বসেছি মোড়ক উন্মোচন অনুষ্ঠান, উনিও লোকটা জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আমি ধন্য যে আমার এরকম একজন জাতীয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মানের একজন বুজুর্গ। যখন ওনার বুজুর্গি দেখি তখন উনি আমাদের আকাবিরদের নকশা, যখন ওনার দর্শ শুনি তখন তিনি আকাবির ও আসলাফদের জীবন্ত এক মুদাররিসের নমুনা। আবার কখনো যদি উনি কলম ধরে বসেন তাহলে আকাবির ও আসলাফদের এক ধারালো কলম। আর যখন উনি বয়ানের মাঠে বসে যান তো হারিয়ে যাওয়া আকাবিরদের বুজুর্গদের বয়ানের রং হাসান জামিল দামাত বরকাতুহুমের জবান দিয়ে বের হয়। আর যখন তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করেন তখন আমরা কোরআন প্রেমে হারিয়ে যাই। আর ওনার চেহারার দিকে যখন তাকাই তখন আরো বেশি হারিয়ে যাই, নামটার দিকে যখন তাকাই তখন আরো হারায়া যাই। হাসান জামিল, ঠিক ওনার এই আজকের যে খুতবাতের কিতাবটা, এটার মোড়কটাও এত সুন্দর যে দেখতে একেবারে নামের সাথে মোড়কেরও অনেক মিল। মনে হয় যেন যে এই প্রচ্ছদের ভেতরে আল্লামা হাসান জামিল সাহেবের সৌন্দর্য ফুটে উঠেছে। তো এটার ভেতরটা আরো অনেক বেশি সুন্দর। সুতরাং লোকটা যেমন মকবুল, তার খিদমত যেমন মকবুল, জায়গাটা যেমন মকবুল, এবং আজকের সময়টা যেমন মকবুল, আল্লাহ তাআলা খুতবাতে জামিলকে ওই রকম আম মকবুলিয়ত দান করেন। আমি এর থেকে সকল ছাত্র ওলামায়ে কেরাম তাদেরকে আদর্শ শিক্ষা গ্রহণ করার আহ্বান জানিয়ে, এবং এই কিতাবের উত্তরোত্তর উন্নতি, আরো বেশি খণ্ডে এটা বের হবে, ধারাবাহিকতা মাকতাবাতুল আজহার রাখবে। মাকতাবাতুল আজহার মকবুল প্রতিষ্ঠান, এটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, তাদের খেদমতকে আরো বিস্তৃত করেন। সালাতুল আসর আজান শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করেন, আমিন। এই আশাবাদ ব্যক্ত করেই দোয়া সহ আমি নিজের দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।